হ্যালো এভরিওয়ান, দিস ইজ পর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণা ব্লগার। তো দেখো, সকাল সকাল আমি বড় একটা মাছ নিয়ে কাটতে বসে যাচ্ছি। আজকে বানাবো হলো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, যেটা এই শীতকালে প্রায়শই প্রত্যেকটা বাড়িতেই হয়। তো আজকে তুলে নিয়ে আসে তারপরে রান্নাটা করব। এটাই আর কি একটা খুব মজার ব্যাপার, জানো তো। মানে মাঠ থেকে নিজে গিয়ে ফুলকপি কেটে নিয়ে আসা বা কোনো সবজি যখন ক্ষেত থেকে আমরা তুলি বা সেটাতে ভীষণই একটা ভালো লাগে। তো আগে প্রথমে মাছটা ভালো করে কেটে নিই, তারপরে গিয়ে ফুলকপিটা কাটবো। মাছটা মোটামুটি আমার ওজন ছিল 1 কিলো 200 মতো। তো সেটা আমি এবার ভালো করে কেটে নিচ্ছি। আমার না মাছ কাটতে বেশ ভালোই লাগে, কি জানি কেন আমার মাছ এইসব কাটতে ভীষণ ভালো লাগে। আর বড়ো মাছ কাটতে তো আমার সবসময় ভীষণ ভালো লাগে। যাই হোক, তো মাছটা কাটাকাটি করে নিই আগে। তো মাছটা প্রায় আমার কাটা কমপ্লিট হয়েই গেছে। এবারে দেখো, আমি এই যে চলে যাচ্ছি পাশে খেতে। মানে আমাদের না, পাশের বাড়ি মামাদের ফুলকপি ক্ষেত ওরা লাগিয়েছে। তো সেখান থেকেই ফুলকপি কিনবো। তো নিজে গিয়েই কাটতে পারছি, কোনো সমস্যাই নেই। তো আমি বললাম তাহলে আমি গিয়েই কাটবো। মামা বললো ঠিক আছে যা। তো ওই জন্যই যাচ্ছি। এই দেখো, ভাবছি কোনটা বড় সেটাই দেখছি আর কি, কোনটা নেওয়ার মতো। তো এই যে এইটা নেব, এটা বেশ ভালোই বড়। এইটা নেব, আর অ্যাকচুয়ালি দুটো নেব, এই একটা নেব আর এরকম দেখে আর একটা নেব। দেখো ভীষণ রোদ উঠেছে আজকে। এই যে হলো একটা দিদা বাসের বাড়ি, তো ওনাদেরই ক্ষেত। দেখো মোটা কি সুন্দর একদম, আর কি রোদ উঠেছে কি বলবো, মানে একদম রোদের জন্য তাকানো যাচ্ছে না। তো যাই হোক, আমি ফুলকপিটা নিয়ে এবারে টুকি টুকি করে বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে স্নান করে তারপরে চলে যাব রান্নাঘরে। দেখো, আমি মাছটা যে কেটেছিলাম সেখান থেকে এরকম গাদার মাছ নিয়ে নিয়েছি। আজকের পুরো রান্নাটা গাদার মাছ দিয়েই করব। তো এই যে মাছ নিয়েছি অনেকগুলো, আর একটা পেটি নিয়েছি আমার মেয়ের জন্য। তো তারপরে আমি চলে এসেছি মাছগুলো এই যে দেখে নিয়ে। এবার এদিকে আলু ফুলকপি সব কাটা হয়ে গেছে। এখানে এই যে ফুলকপিটা একটুখানি গরম জলে, আর কি সিদ্ধ ঠিক না, মানে একটু গরম জলে জাস্ট ভাপ মতো দিয়ে নেবো, যাতে ফুলকপির জাস্ট গন্ধটা আর কি বেরিয়ে যায়। সেই জন্য একটা ভাপ দিয়ে নিচ্ছি। ওইদিকে এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তেলটা অনেক বেশি দেওয়া হয়েছে, ওই এতেই। মাছগুলো দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, একদম কড়কড়ে করে সুন্দর করে ভেজে নিয়েছি আস্তে আস্তে। আর যাই বলো না কেন, উনুনের জালে রান্না করার না একটা মজাই আলাদা, আর সেটার টেস্টটাও সবসময় আলাদা হয়। যে যতই বলুক বা যারা কখনো উনুনে রান্না করেনি তারা হয়তো বলবে না গ্যাসই বেস্ট বাট কিছু, কিন্তু উনুনের রান্না একটা অন্যই হয়, তার স্বাদটাও আলাদাই হয়। তো এবার আমি ওই তেলে আলুগুলোকে ভালো সুন্দর করে ভেজে নেব। মোটা মোটা করে আলু কেটে নিয়েছিলাম, সেটাকেই ভেজে নেব। আর এদিকে আবার আমি মশলাটা, আলু ভাজতে ভাজতে ভাবলাম মশলাটা করে নিই। এখানে আদা নিয়েছি, জিরে আর 4-5টা মতো শুকনো লঙ্কা নিয়েছি। এবার ওইটা বেটে নেব। এবার ওই তেলে আলুটা তুলে নিয়েছি। এবার ভাবছি ফুলকপিগুলো একটু ভেজে নিই। একটু অল্প লবণ দিয়ে ফুলকপিটা সুন্দর করে ভেজে নেব। তারপরে যে তেলটা ছিল সেখানে আমি আরেকটু তেল দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ঙে কালো জিরে দিলাম। আর তারপরে দিলাম একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিতে হবে যে বেটে রাখা মশলাটা, আমি যে আদা লঙ্কা আর জিরেটা বেটেছিলাম ওইটা। এখানে একটুখানি টমেটো দিলে ভালো হতো, বাট আমার কাছে আজকে টমেটো নেই, ওই জন্য আমি দিতে পারলাম না। তোমরা কিন্তু একটু টমেটো দেবে। তো এখানে আমি এবার মশলাটা একটু সুন্দর করে ভেজে ভেজে নেব। দেখো মশলা থেকে প্রায় তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এবার একটু লবণ দিয়ে দেব।
এরপরে একটু হলুদ গুঁড়ো দেবো। এখন আমি একটু অল্প করেই হলুদ দেবো, পরে আর ঝোলের ওপরে একটু দেবো। এখন বেশি হলুদটা পুরোটা দিয়ে দিলে কি হলুদটা একটুখানি পোড়া পোড়া হয়ে যায়, তাতে তরকারি কালারটা ভালো আসবে না, ওই জন্য আমি পরে আর একটু দেবো। এখন অল্প করে একটু দিলাম। তারপরে একটু চিনি দেবো। আমি তো জানোই যে সব তরকারিতে একটু আধটু চিনি দিই, আর আসলেই মশলাওয়ালা তরকারিতে একটু চিনিটা দিতেই হয়, না হলে স্বাদটা ব্যালেন্স হয় না। এবারে এই মশলা কষাটার মধ্যে আমি যে আলু ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ একটুখানি কষতে হবে। এবার এর মধ্যে জলটা দিয়ে দেবো। দেখো কি সুন্দর রোদ্দুর এসছে, রান্না করছি তো একদম সাইডে জানলা দিয়ে একদম সুন্দর রোদ আসছে, সেইটারই একটা রিফ্লেকশন পড়েছে কড়াইটার ওপরে। তো এবার আমি যতক্ষণ তরকারিটা ফুটছে আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ঢেকে দেবো তরকারিটা ফোটা পর্যন্ত। এবার এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো একে একে। তরকারিটা বেশ সুন্দর ফুটে উঠেছে একদম টকবক করে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ এটাকে জাল করতে হবে। তারপর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। আমি একটু ঝোলঝোলই রাখলাম, কারণ ফুলকপি আলুটা ঝোলটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার রান্নাটা রেডি হয়ে গেল। আর তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। দাও।